পরে যে ঘরটা রয়েছে সেটা হলো রাবণের ঘর। হ্যাঁ, রাবণ কিন্তু মা সীতাকে কিন্তু অপহরণ করে নিয়ে যাচ্ছে। এখানে জটায়ু যেটা পাখিটা দেখতে হয়, জটায়ু কিন্তু যেটা হামলা করছে রাবণকে, যেমন হামলা করেছিল। দুতলা কিন্তু কুড়ের ঘরটা বেশ খুবই সুন্দর কিন্তু করে দেখো। তার মধ্যে একটা গোয়ার মধ্যে ঢুকছে, রামের অনেক চিত্র এখানে রয়েছে দেখতে পাচ্ছ। দুর্গাপুজো পর্ব 2025 আর এখন আমি এসেছি বর্ধমানের বিখ্যাত একটি দুর্গা পুজো দেখতে। সো হে গাইস, গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 10টা আর এখন আমি এসেছি বর্ধমানে। তো গাইস, বর্ধমানে কোথায়? বর্ধমানের তেলেপুকুরতে। বর্ধমানের তেলেপুকুরে বিখ্যাত একটি দুর্গা পুজো হয়, সেটা তো অনেকেই জানো। সেই দুর্গা পুজোটা এখন দেখতে এসেছি। আজ হচ্ছে তৃতীয় দিনে এসেছি। আর এখানকার দুর্গা পুজোটা যেটা হয় সেটা এবারে 2025-এ হচ্ছে যে থিমটার নাম হচ্ছে যে রামায়ণ। সেটা তো আগে কভার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো রামায়ণ প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আর ওপেনও হয়ে গেছে সকলের জন্য, বর্ধমান নিবাসীদের এবং সকলের জন্য, ফুল পাবলিকের জন্য কিন্তু ওপেন হয়ে গেছে। সকলে কিন্তু এখন থেকে কিন্তু দর্শন করতে পারবে। আর এখানকার উদ্বোধনের টাইমটা ছিল হচ্ছে তৃতীয়াতে, আর কিন্তু ওপেন হয়েছে মহলের দিনে। এখানে জিজ্ঞেস করাম বলে মহলের দিনে ওপেন হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে প্যান্ডেলটা। তো যাও গাইস, চলো এখন এখানকার রামায়ণ থিমটা দেখবো কেমন হয়েছে এবং আর ভেতরে কি কি দৃশ্য রয়েছে সেটা দেখবো। এখন পর্যন্ত আমি ঢুকিনি, এখন কিন্তু স্টেজে রয়েছে। চলো এখন যা যাক ভেতরে, আর হচ্ছে যে রামায়ণ থিমটা তোমাদেরকে দেখায়। জাস্ট এটা হচ্ছে স্টেজ। হ্যাঁ, এটা কিন্তু যে ট্রফিগুলো এখানকার, এদের সেই ট্রফিগুলো এখান থেকে নামানো রয়েছে দেখতে পাচ্ছ, সামনে রয়েছে স্টেজ। চলো এখন সামনে থেকে দেখবো এখানকার থিমটা। এমনি এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে দেখো দারুণ কিন্তু লাগে। দেখো থিমটা পুরোটা কিন্তু পাহাড়, যখন হোয়াইট কালার ছিল সেটা বলেছিলাম যে একটা পুরো জঙ্গলের মতন সিন করে, মানে পাহাড় এলাকা যেমন ছিল রামায়ণের বনবাস। সেই থিমটার নাম হচ্ছে রামায়ণের বনবাস। তো বনবাসের কিন্তু সমস্ত কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। ওপরে যে ঘরটা রয়েছে সেটা হলো রাবণের ঘর। হ্যাঁ, এইদিকে দেখো রাবণ কিন্তু মা সীতাকে কিন্তু অপহরণ করে নিয়ে যাচ্ছে, সেই সিনটা বলেছিল, মানে যে এখানকার দেবতা খুব সুন্দরভাবে দিয়েছে। দেখো এইখানে জটায়ু যেটা পাখিটা দেখতে হয়, জটায়ু কিন্তু যেটা হামলা করছে রাবণকে, যেমন হামলা করেছিল সেম কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে রামায়ণ মানে থিমটা। তা সেখানে কিন্তু একটা রামের কিন্তু তীর ধনুক দেখো নামানো রয়েছে। হ্যাঁ, এইখানটা রামের কিন্তু তীর ধনুক নামানো রয়েছে। একটা জঙ্গলের মতো একটা সিন এইখানটা করেছে। আর এইখানটা করা হবে যে সীতা মায়ের হচ্ছে যে কুঁড়ের যে ঘরটা, যেটা জঙ্গলে যে কুঁড়ের ঘর ছিল সেই কুঁড়ের ঘরটা। আর এইখানটা করে এমনি একটা শিব মন্দির মানে রয়েছে, এখানে ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এই কুঁড়ের ঘরে যে কি আছে এখনো পর্যন্ত দেখতে হবে। এই দিকটা করে কোনো দরজা আছে না, এখনো পর্যন্ত দরজা নেই। জাস্ট এটা কিন্তু করেছে যে কুঁড়ের ঘরের মতন দেখতে পাচ্ছ, এমনি কুঁড়ের ঘরের মতো। দুতলা কিন্তু কুঁড়ের ঘরটা বেশ খুবই সুন্দর কিন্তু করেছে। দেখো দুতলা কুঁড়ের ঘর, খড়ের, যেটা আগে যেমন ছিল, আগের সকলে তো মানে খড়ের ঘর ছিল, তেমনই কিন্তু খড়ের কুঁড়ের ঘর দেখতে পাচ্ছ। আর এই কুঁড়ের ঘর থেকে কিন্তু রাবণ কিন্তু মা সীতাকে কিন্তু অপহরণ করে নিয়ে গেছে, একদম ওপরে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে। জটায়ু যেটা হামলা করেছিল, তারপরে জটায়ুর যেটা দানা কেটে দিয়েছিল সেই সিনটা দেখতে পাচ্ছ, ওখানে মেঘের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আর এইখানে রয়েছে রাম লক্ষণ, এরকমই কিছু হবে না, সরি এটা হচ্ছে লক্ষণ হবে, কেন রামের কালারটা নীল কালারে, এটা এইখানে মানে বোঝানোর জন্য নীল কালার করে দিয়েছে। দেখো এটা হচ্ছে রামের কালার, খুবই সুন্দর লাগছে। দেখো হরিণের পেছনে যখন শিকার করছিল রাম, তখনই কিন্তু অপহরণ করে নিয়ে গিয়েছিল মা সীতাকে রাবণ। সেই হরিণই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইখানে দিয়ে দিয়েছে। দেখো যে যেই সাধুর বেশে যে রাবণ যে এসেছিল সেই সাধুটা এখানে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। দেখো ওপরে কিন্তু রাবণের একদম 10 মাথা, রাবণের ঘরে কিন্তু নিয়ে চলো। এখানে লাইটিং সিস্টেম আছে, মানে রাত্রের বেলায় কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, আমি জাস্ট দিনের বেলা তোমাদেরকে একবার কভার করে দেখিয়ে দিলাম, আর এমনি রাত্রেও আসবো, রাত্রে কেমন লাইটিং সিস্টেম সেটা কিন্তু দেখাবো। জাস্ট এইখানটা বাগান করেছে, মানে দুধে কিন্তু বাগান আছে এইখানটা করে, মানে জঙ্গল টাইপের বাগান করেছে, লাইটিং সিস্টেম আছে, তারপরে বক্স টক্স আছে, একটু মানে অন্যরকম সাউন্ড হয়েছে, মিউজিক বাজছে। ওইটা কিন্তু জঙ্গল, তারপরে এটা পুরোটা পাহাড় এলাকা, বুঝতে পারছো পাহাড় এলাকাটা দারুণ লাগছে। বাইরেটা তো দেখলাম গাইস পাহাড় এলাকা। চলো এখন ভেতরে দেখবো, ভেতরে মানে সিস্টেমটা মানে কেমন করেছে ভেতরে। চলো এখন ভেতরে ঢোকা যাক। এখানে পাহাড়ের মধ্যে, এখন পাহাড়ের ভেতরে ঢুকছি, এই ভেতরের গুহার মধ্যে, একটা গুহার মধ্যে ঢুকছে। ভাই রে ভাই, কী সব সাউন্ড বাজছে। রাম লক্ষণ সীতার একটা মানে এখানে চিত্র দিয়েছে, এখানে কিছু আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে শিবের পুজো করছে, মানে রাবণ যে আগে শিবের পুজো, শিবের সব থেকে বড় ভক্ত কিন্তু রাবণ। হ্যাঁ, এখানে একটা সাধু বেশি দিয়েছে। অন্ধকার লাগিয়ে লাইটিংটা জ্বালায়নি, জাস্ট এখন গোয়ার মধ্যে ঢুকছি। এখানে কোনো বিশাল একটু অন্ধকার রয়েছে। জাস্ট এখন চলে এলাম কিন্তু মণ্ডপের একদম ভেতরে। ও এটা হচ্ছে মণ্ডপের ভেতরে, মানে একটা গোয়ার ভেতরের মধ্যে, যেখানে হনুমানের রামের অনেক চিত্র এখানে রয়েছে দেখতে পাচ্ছ। হনুমানের রামের কিন্তু অনেক চিত্র রয়েছে সামনে। এখানে প্রতিমাটা দেখা। হ্যাঁ, এখানে প্রতিমাটা দেখো।
এখানকার প্রতিমা কিন্তু ফলের বীজ দিয়ে মানে কানেকশনটা করা আছে, ফলের বীজ এবং কলা পাতা না কি বলেছিল, খড় কলা পাতা। খুবই সুন্দর কিন্তু লাগছে প্রতিমাটাকে দেখো, এবং প্রতিমার কাছে দেখো একটা ইয়ে রয়েছে, দেখো হনুমান রয়েছে। ওয়াও, দারুণ কিন্তু করেছে, বলতে হবে না কিন্তু একদম রামায়ণের সাথে থিমের সাথে কিন্তু এখানকার প্রতিমাটাও কিন্তু ম্যাচিং আছে। দেখো থিমের সাথে প্রতিমাটা কিন্তু ম্যাচিং, অনেক জায়গায় কিন্তু ম্যাচিং করে না গো, কিছু কিছু জায়গা আছে যেটা করে, সেটা হলো মানে এরকমই কিছু জায়গায় এটা যেমন করেছে, খুবই সুন্দর লাগছে। মা দুর্গার রূপটা মানে মুখটা কিন্তু খুব সুন্দর করে। এইরকম ঠাকুর কিন্তু সেম ঠাকুর আমি দেখে এসেছি কিন্তু কল্যাণীর রথতলাতে কিন্তু এরকম সেম ঠাকুর তোমরা দেখবে, কল্যাণীর রথতলার প্যান্ডেলে কিন্তু সেম ঠাকুর, কিন্তু খুবই সুন্দর কিন্তু ঠাকুর। এরকমই চিত্র কিন্তু কল্যাণীর রথতলায়, জাস্ট এখানে কিন্তু হনুমানটা আছে, ওখানে কিন্তু হনুমানটা ছিল না। এখন গুহার মধ্যে, এটা গুহার উপরে যেগুলো ইয়েগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, গাছ লতা পাতা এগুলো সব গুহার পাথরের মধ্যে। সামনেটা যা দেখলাম তাতেই কিন্তু ভেতরটা কিন্তু আরো সুন্দর। আর এটা হচ্ছে এক্সিট গেটে এখানে কিন্তু মানে গুহার মতো সেরকমই কিন্তু চিত্র কিন্তু করা হয়েছে। রাম যেমন রাক্ষস গুলাকে মারছে দেখতে পাচ্ছ, এক্সিট গেটে কিছু চিত্র এরকমই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু করেছে। বেশ গুহার ভেতরে এত সুন্দর মানে দৃশ্য। বেশ চলো এখন বাইরে যাওয়া যাক। ভেতরের থিমটা মানে ভেতরের যে দৃশ্যগুলো করেছে অসাধারণ করেছে, দারুণ করেছে কিন্তু। এখানে বাইরে যেটা করেছে ভেতরটা কিন্তু আরো সুন্দর করেছে। এমনি বাইরেটা তো এখনো লাইটিং সিস্টেমটা যদি দেখো তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে, এখন ভালো লাগছে, লাইটিং সিস্টেম আরো ভালো লাগছে। আর ভেতরের সিনগুলো যেগুলো করেছে কিন্তু দারুণ কিন্তু লাগবে ভেতরে। যাও গাইস, এখানকার সুকান্ত স্মৃতি সবুজ ক্লাবে কিন্তু মহারাজ দিনটা কিছু ওপেন হয়ে গেছে। এখনো তোমরা যখনই আসো তখনই কিন্তু এখানকার ঠাকুর দেখতে পাবে। তো তোমাদেরকে কেমন লাগলো বলবে এখানকার থিমটা, ভেতরটা এবং বাইরেটা কিন্তু অসাধারণ দৃশ্য লাগছে। এমনি রোদেতে দেখো দারুণ লাগছে, তারপরে কিন্তু লাইটিং সিস্টেমে কিন্তু আরো সুন্দর লাগবে। এমনি তো লিজার লাইটিং আছে দেখতে পাচ্ছ উপরে, আর এমনি খতরনাক লাগছে দেখো। উপরে কিন্তু লিজার লাইট আছে, লিজার লাইটের দৃশ্য আছে, এটা দেখতে পাবে তোমরা। বেশ পাওয়ার সিস্টেম, লিজার লাইট, বেশ খুবই সুন্দর একটা সিন। আর এমনি থিমটা খুব সুন্দর, যে রামায়ণের রামের যেটা বনবাস সেটা ধরেছে, বেশ খুব সুন্দর কিন্তু আমাকে লাগলো। বেশ অনেকগুলো ট্রফি নামানো। আর ভেতরে কিন্তু গুহার ভেতরে যে এমন মানে প্রতিমাটা বেশ খুবই সুন্দর। প্রতিমার কাছে কিন্তু ইয়ে ছিল হনুমান, থিমের সাথে কিন্তু এখানকার প্রতিমার কিন্তু মিল আছে মানে ঠাকুরের। এখন দুর্গাপুজো দেরি আছে, আজকে তৃতীয়, কালকে হচ্ছে চতুর্থ, তারপরে পঞ্চমী। আর বর্ধমানে যতগুলো প্যান্ডেল মানে কবে কি ওপেন হবে সেগুলো তো আলাদা ভিডিও করে দিয়েছি। আর বর্ধমানে এখনো অনেক প্যান্ডেল যেগুলো এখনো কিন্তু ওপেন হয় নাই, তো যেগুলো মানে ওপেন হবে সেই দিন তোমাদের ব্লগ করে দেখে দিতে। আর এখন মতো ভিডিওটা এখানে স্টপ করছি না, দেখা যাচ্ছে তোমাদের আবার নেক্সট ভিডিওতে।